ইউটিউবারকে ধরে ধরে স্ট্রাইক মারিয়েছে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। আরে মিনময়দা কি বলছো তুমি? ড্যাশ মেরেছে। सब क्या देखना पड़ रहा है? এক্সকে অফার দিচ্ছে দাদা, বাড়ি আছে একটা বউ, আজ এমন গতন দেবো থামাতে পারবে না যে কেউ। আমার চ্যানেলের প্রজেক্টের কথা হঠাৎ করে এটা কে খুলল? চোরের নাকি বড় গলা শুনেছি আশেপাশে, লোকের চ্যানেল চুরি করে আবার ভদ্র সাজতে আসে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার স্ট্রাইক দিয়ে যতই শাক দিয়ে মাছ ঢাকো, গৌরবের কীর্তি দেখতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। কি ভাবছো গাইস, এখনো ভিডিওটা শুরু হলো না কেন? আবে দাঁড়াও, ইন্ট্রোটা তো আগে দিতে দাও। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইট ইজ টোন ডাউন, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো গাইস আজকে তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গিয়েছো আজকের ফের গৌরবের পিছন মারা হবে। তো গাইস তাড়াতাড়ি কানে হেডফোনটা পরে নাও আর ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করা যাক। গাইস তোমরা একে একটা জিনিস দেখে বলো, আমাকে ক্লিয়ার করো ভাই, একে দেখে মনে হচ্ছে না যে সালা কতটা স্মার্ট, কতটা একটা হ্যান্ডসাম, একটা আলাদা রকমের ওরা নয়? মালটা একটু কালো, কিন্তু কালোরাই সালা জগতের আলো হয়। কিন্তু না ভাই, এ সালা জগতের কোনো অ্যাঙ্গেল থেকে আলো দেখায় না। বলেন কি? এ সালা মনের ভিতরে তো আরো তার থেকে দ্বিগুণ কালো। কি বিশ্বাস হচ্ছে না? 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া। ঠিক আছে, এবার তো বিশ্বাস হলো। এই মালটা শুধু চেহারাটুকুই কালো না, এর মনের ভিতরটা তার থেকেও বেশি কালো। সঠিক বলেছেন গাইস একদিন দেখতে হবে খুলে যে মালটা এই মুতে ভাসান স্পিকারের মুখটা হলুদ না সেটাও কালো। প্রত্যেকটার সাথে তাজপুর ঘুরে বেড়ানো, তাজপুরে। আরে দিদি তুমি নিও না আর চাপ, কারণ আজ একে দেবো আচ্ছা কলে ঠাপ। তোর প্রেত কথার আইডিয়াটা কিভাবে এলো? স্যার আছেন একজন শাহরুখ গাঙ্গুলি নামে। अब तो सच बोल दे भोसड़ी के। কি হলো? আমার চ্যানেলের প্রজেক্টের কথা হঠাৎ করে এটা কে খুলল? ওরে চুঁচির ভাই চমচম, এবার তো সত্যি কথাটা বল। আর কত মিথ্যে কথা বলবি? তুই তো শালা শুধু চোরও না, চোরের সাথে ডাকাত বললেও ভুল হবে। গাইস ক্রিমিনালরা যেমন ভাবে কোনো রকম ক্রাইম করার পরে সেই প্রমাণগুলোকে লোপাট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেরকম ভাবে এই মালটাও নিজের যখন কীর্তিকলাপ ধরা পড়ে সোশ্যাল মিডিয়াতে, এই মালটাও তখন নিজের প্রমাণ লোপাট করার জন্য তার পোষা কুকুরকে স্ট্রাইক মারার জন্য পাঠিয়ে দেয়। বলেন কি? আর হ্যাঁ, এই পোষা কুত্তাটার নাম হচ্ছে বোকা বিশ্বনাথ। তোমার দামি বিশ্বনাথ এসে দিচ্ছে। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে। দেখ তোমার দামি বিশ্বনাথ এসে দিচ্ছে। এই বাচ্চা ছেলেটা পাতা ছেলে। আরে হ্যাঁ শালা, দেখেই তো বোঝা যাচ্ছে মালটা বাচ্চা হয়ে বেশি পেকে গিয়েছে। আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব, কোর্টে আমি লিঙ্কগুলো দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু চুঁচির ভাই চমচম, অন্তরাদির ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে আবার তুই বলছিস কি আমি কোর্টে গিয়ে দ্বারস্থ হব, ভিডিওগুলো দেবো? হ্যাঁ বলছি, তুই কি তোরা আবার নাকি মুতে ভাসান স্পিকার তোকে বলে বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেটা ভাইপো তোকে কিন্তু একদম ঠিক কথাই বলেছে, শান্তির ছেলে। আমি ভালোই খারাপে অতীব খারাপ, ঠিক আছে? বাহ কি ডায়লগ মারলি মাইরি, পুরো গল্পে গরু গাছে তোলার মতো। তুমি যে জিনিসটা করলে আমার মানে ফেস ইউজ করে, সেটা তো তুমি ঠিক করলে। আরে বে ওরা কি বলছিস বে, যার কথা বলতে গেলে কিনা জিভে থুতু আটকে যায়, আমি আবারও তোমায় বলি, আমি তার আবার নাকি ফেস ইউজ করে। আরে বলছি ভাই, তোর থেকে না কুকুরের মুখ তাও অনেক ভালো। তুমি কোর্টকে কি দেবে? তোমার 10টা ক্রিয়েটার না 23টা ক্রিয়েটার তোমায় কি বলেছে? তাদের ক্ষমতা থাকলে সেই কোর্টে আমার সাথে এসে মুখোমুখি কথা বলো, ঠিক আছে? আরে ভাই তোর মুখোমুখি, আবে তোর মুখ দেখলে তো বমি চলে আসবে। আর রইল মুখোমুখি কথা বলার, যা ভাই তুই আগে ব্রাশ করে আয় যা। এই হচ্ছে সেই সোর যে মিনময়দার পাশাপাশি আরো অনেক ইউটিউবারদের চ্যানেলে স্ট্রাইক মেরেছিল। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে। দেখতেই পাচ্ছ যেসব ক্রিয়েটারকে আমি মেরেছি, তুমি তো সেই ক্রিয়েটারের হয়ে কথা বলছো, ঠিক আছে? আমি তোমায় বলছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ইউটিউবকে বলো যে আমি তোমাকে স্ট্রাইক। আচ্ছা, তো আমরা ইউটিউবে এসে বলবো যে তুই সবকটা ইউটিউব চ্যানেলকে স্ট্রাইক মেরেছিস। আরে মুতে হাসান ভাইয়া, তুই এই পোষা কুত্তাটাকে বানা বেঁধে রাখতো। আরে ভাই পাগলা কুত্তাদের মতন ওরা ঘেউ ঘেউ করে চলেছে মানে তখন থেকে। বলে নাকি ইউটিউবকে গিয়ে বল
যে আমি সবকটা ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মেরেছি। আচ্ছা নে বাড়া বলছি, তুই সবকটা ইউটিউব চ্যানেলকে গিয়ে স্ট্রাইক মেরেছিস। ভোজরি তো তুমি ইউটিউবে সমস্যা সমাধান করতেই পারতে, তুমি দাবি করতেই পারতে, তুমি সেটা না করে কি করলে? তুমি আমাকে জড়িয়ে একটা ভিডিও বানালে, সেটা তুমি বানাতেই পারো। ওরে ন্যাংটা যাতে সুর, তুই সবকটা ইউটিউব চ্যানেল গিয়ে স্ট্রাইক মেরে বেড়াবি আর আমরা রোস্টারটা তোকে এমনি ছেড়ে দেবো? তাহলে তোর কোমরে ঘুমড়ু পড়িয়ে এমন নাচাবো না বলেন কি। কিন্তু মানে এই পাগলা কুত্তাকে নাচাবো কার সাথে? ডান্স উইথ প্রিয়াঙ্কা, ব্যাপারটা ক্লিয়ার নয় তো? হ্যাঁ পুরো পারফেক্ট জড়ি, তোকে শালা এনার সাথেই নাচাবো। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে, দেখতে পাচ্ছ? প্রেত কথা স্টার্ট হয় ফার্স্ট আমাদের এনিথিং চ্যানেলে। ভাই এত কেলোর কীর্তি করে ফেলেছে আমাদের সবার প্রিয় মোটিভেশন স্পিকার গৌরব ঠাকুরদা, যে একে একে বলা শুরু করলে আজ হয়তো ভিডিওটাই শেষ হবে না। তো হ্যাঁ গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন হয়ে আছে অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে যাও আর একটা লাইক করে যাও। আর হ্যাঁ, কমেন্ট ভাই বলে যাও যে নেক্সট কাকে নিয়ে রোস্ট করবো, ঠিক আছে? তারা চলো টাটা।